সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমরা আজকের ক্লাসে করব দশম অধ্যায়ের 15 নম্বর অঙ্ক। দূরত্ব উচ্চতার যতগুলো অঙ্ক আছে এর মধ্যে এই অঙ্কের মেথডটা বেশি জনপ্রিয়। তো এই অঙ্কটা হচ্ছে কি, একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ জ্বরে একটা গাছ ভাঙছে, কিন্তু এমনভাবে ভাঙছে যেটা মাঝখান থেকে ভাঙছে ঠিক, কিন্তু একদম বিচ্ছিন্ন হয়নি, লেগে রয়েছে। তো সেটা কি করছে, ওখান থেকে মানে গাছের যে গোড়া ছিল, গোড়া থেকে 12 মিটার দূরে গিয়ে গাছের আগাটা মাটিকে স্পর্শ করে এবং সেখানে দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখানে কিন্তু বুঝের বিষয়, গাছ 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো কোথায়? গাছের যে অংশটা দাঁড়িয়ে রয়েছে তার সাথে, মানে উপরে। কোথায়? উপরে কোণ উৎপন্ন করছে। চলো চিত্রটা আগে আমরা মনে করি এই একটা সম্পূর্ণ গাছ, কেমন নাম দিলাম এ এবং ভি, ঠিক আছে? তো এই গাছটার এখানটায় আমরা ধরলাম যে এই এক্স মিটার উচ্চতায়, এই জায়গাতে সি বিন্দুতে, এটাকে কি নাম দিলাম? সি বিন্দু। অর্থাৎ এখান থেকে গাছটা ভেঙে গেল। তো বি থেকে সি পর্যন্ত এখানে আমরা মনে করি এক্স মিটার। ওকে, তো গাছটা কি করলো, এখান থেকে ভেঙে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করছে, ঠিক আছে? তা আমরা এই জায়গাটা 12 মিটার উল্লেখ করলাম। কয় মিটার? এটা 12 মিটার। তো এই জায়গার নাম দিলাম ডি। কেমন? তার মানে এই গাছ এখান থেকে মাথাটুকু ভেঙে ঠিক এখানে এসে লাগলো মাটিতে, এবং এর দণ্ডায়মান অংশের সাথে, অর্থাৎ এখানে দণ্ডায়মান অংশ তো এটা, গাছের দণ্ডায়মান অংশ তো যেটা দাঁড়ায় রয়েছে সেটা, তাহলে এর সাথে সে কি করলো, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। ঠিক আছে, কোণ কিন্তু এখানে উৎপন্ন করছে। যাও, এই হলো মূল কথাটা। আর সম্পূর্ণ গাছটা সমান আমরা ধরে দিলাম কত মিটার? 8 মিটার। সম্পূর্ণ গাছ কত দূর? 8 মিটার, কারণ এখানে সম্পূর্ণ গাছের কোনো মাপজোক দেওয়া নেই। তো আর আমরা একটা জিনিস উল্লেখ করতে পারি, সেটা হচ্ছে এই যে সি থেকে ডি পর্যন্ত যে জায়গাটুকু, আমার সম্পূর্ণ গাছ যদি 8 মিটার হয়ে থাকে, তাইলে আর দাঁড়ায় আছে কতটুকু? এক্স মিটার। তাহলে ভেঙে গেছে কত দূর? আমরা বলতে পারি এইচ মাইনাস এক্স, এত মিটার। ঠিক তো কথা? ওকে, তাইলে খেয়াল করি গাছের গোড়া থেকে, অর্থাৎ আরেকটা বিষয় এখানে উল্লেখযোগ্য, কোণ যখন এখানে, তখন চিত্রের লম্ব কিন্তু হচ্ছে বিডি, ভূমি হচ্ছে সিবি, আর অতিভুজ হচ্ছে কে? সিডি। ওকে, এই অঙ্কে আমাদের চাওয়া হচ্ছে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ ওই যে এবি রেখা, এইচ এর মান খুঁজে বের করা। ঠিক আছে, এই হলো চিত্র। তার সংক্ষিপ্ত বিবরণে আমরা যা লিখতে পারি সেটা হচ্ছে, বলি মনে করি এ বি একটি সম্পূর্ণ গাছ, একটি সম্পূর্ণ গাছ গাছ এ বি সমান 8 মিটার। ঠিক আছে, যার এক্স মিটার উচ্চতায়, এক্স মিটার উচ্চতায় সি বিন্দুতে, সি বিন্দুতে গাছটি ভেঙে গিয়ে, গাছটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে,
সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে, গাছের গোড়া থেকে কত মিটার? 12 মিটার দূরে, 12 মিটার দূরে মাটি স্পর্শ করে বা ভূমি স্পর্শ করে, যা বলি ভূমি স্পর্শ করে, ঠিক আছে? আচ্ছা, এবং দণ্ডায়মান অংশের সাথে এই কোণটার আমরা কি নাম বলবো? বি সি ডি, ঠিক আছে? বি সি ডি, তাহলে আমরা বলতে পারি কোণ ডিসিডি, এটা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি উৎপন্ন করলো? 30 ডিগ্রি, ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি উৎপন্ন করে। চিত্রে বিসি সমান x মিটার, সিডি সমান h মাইনাস x মিটার, এবং আরেকটা হচ্ছে ভিডি, ইজ ইকুয়াল টু 12 মিটার। ব্যাস, এনাফ। তাহলে এই অঙ্কটুকুর জন্য এই বর্ণনা যথার্থ বর্ণনা, আর বেশি চিন্তার দরকার নেই। তো আমরা এরপর মূল অঙ্কে চলে যাব। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই অঙ্কে কাজটা করতে হবে 2 স্টেপে। কেমন? আমরা প্রথমে এখানকার কাজ করব লম্ব এবং এই অঙ্কের লম্ব কিন্তু হচ্ছে বিডি, তাহলে কাজ করব এই লম্ব এবং ভূমি নিয়ে, আর তারপরে কাজ করব লম্ব এবং অতিভুজ নিয়ে। 2 স্টেপে কাজটা সমাধান দিতে হবে। কেমন? তাইলে আমরা প্রথমে লিখতে পারি যে ত্রিভুজ, এই ত্রিভুজটার নাম হচ্ছে আমাদের বিসিডি। ত্রিভুজ বিসিডি হতে আমরা কি লিখব? এই লম্ব মানে বিডি, লম্ব কি? বিডি বাই আমার ভূমি হচ্ছে বিসি, তাই লম্ব বাই ভূমি সমান হচ্ছে tan থিটা। তো tan এখানে কত ডিগ্রি আছে? 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি। বা আমরা লিখতে পারি এই বিডির মান হচ্ছে 12, বিডির পরিবর্তে দিলাম 12, আর বিসি এর মান হচ্ছে x ইজ ইকুয়াল টু tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 দিলাম। বা আমরা পরের লাইনে লিখতে পারি, যদি আমরা আড়াআড়ি গুণ করি, এখানে কি দাঁড়ায় দেখো, x একে কি হয়? x ইজ ইকুয়াল টু 12 দিয়ে যদি আমি √3 কে গুণ করি, তাইলে হয় 12√3 ইজ ইকুয়াল টু, এখানে 12-র সাথে √3 গুণ করলে হয় 20.78, ঠিক আছে? 20.78, তার মানে x এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম 20.78 মিটার প্রায়। ওকে, এবার আমরা আমাদের কাজটা হচ্ছে কাজ করব এখানকার লম্ব এবং অতিভুজ নিয়ে। তো আসো খেয়াল করি, আমরা বলবো আবার ত্রিভুজ কি নাম? বিসিডিতে কি হবে? হচ্ছে বিডি বাই অতিভুজ হচ্ছে কে? সিডি। তাহলে নিলাম সিডি
ইজ ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি। ওকে, বা আমাদের করণীয় হচ্ছে বিডির মান হচ্ছে 12, সিডির মান হচ্ছে এইচ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। ওকে, বা যদি আমরা হারাহারি গুণ করি তাহলে কি হয়, এইচ মাইনাস এক্সকে যদি আমি 1 দিয়ে গুণ করি তাহলে হয় এইচ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 12কে আমি 24 দিয়ে যদি গুণ করি তাহলে 12কে আমি 2 দিয়ে গুণ করলে হয় 12 দুগুণে 24। ঠিক আছে, এখান থেকে আমরা একটু উপরের দিকে চলে যাই। কেমন? আচ্ছা, খেয়াল করি এখানে এইচের জায়গায় থেকে গেল। কেমন? ইজ ইকুয়াল টু আমি এখানে লিখতে পারি 24, মাইনাসের এক যদি ডানে যায় হয়ে গেল প্লাসের এক্স ইজ ইকুয়াল টু 24-এর 24 যোগ এক্সের মান কত ছিল আমাদের 20.78। তাহলে আমরা এখানে যোগ করে দিলাম 20.78 ইজ ইকুয়াল টু এইচের মান হয় 24 এবং 20-এ কত হয় 44.78। ওকে, এত মিটার প্রায়। ঠিক আছে, তার মানে এই অঙ্কে আমাদের চাহিদা কি ছিল? চাহিদা ছিল এইচের মান খুঁজে বের করা, মানে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য কত। তাহলে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য মানে এইচের মান কত পেলাম 44.78 মিটার। সুন্দর করে নিচে লেখা যেতে পারে, অতএব সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য, সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য 44.78 মিটার প্রায়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে অনুরোধ রইল, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর তোমাদের ভালো লাগা মন্দ লাগা সেটা কমেন্টসে জানানোর অনুরোধ রইল। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।